ছোট্ট বন্ধুরা কেমন আছো সকলে? দেখো আমি নিয়ে চলে এসেছি সোমবার সুকুমারে সুকুমার রায়ের লেখা পাজি পিটারের দ্বিতীয় পর্ব নিয়ে। তো প্রথম পর্বে তো রাজা সেই শিলের ওপর যদি আমাদের ঠিক মনে থাকে সেই আম, রান্না করবার চেষ্টা করছিলেন, এবং তারপর কি হলো সেটাই আমরা দেখে নেব। রান্না তো হয়নি, তারপরে পিটারকে তো খুঁজতে রাজা এসেছিলেন। তারপর দেখো, চলো শুনে নি, জেনে নি। দূর থেকে রাজাকে দেখেই পিটার এক দৌড়ে শোবার ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল। তার বোনকে সে আগে থেকেই সব শিখিয়ে রেখেছিল। সে করলো কি, একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখলো। রাজা ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, পিটার কই? তাকে শিগগির ডাক। পিটারের বোন বলল, দোহাই মহারাজ, পিটার এখন ঘুমুচ্ছে, সে ভয়ানক রাগী লোক, এখন জাগাতে গেলে আমায় মারবে। রাজা বললেন, কিছু ভয় নেই, আমি আছি। পিটারের বোন পিটারকে ডাকতে গেল। খানিক বাদেই একটা চিৎকার গর্জনের মতো শোনা গেল। রাজা দৌড়ে গিয়েই দেখেন পিটার একটা ছুরি নিয়ে তার বোনকে মারলো, আর সে বেচারা ঠিক যেন মরার মতো পড়ে গেল। রক্তে তার কাপড় লাল হয়ে গেল। রাজা বললেন, তবে রে পাজি পিটার, তোর বোনটাকে শুধু শুধু মেরে ফেললি? পিটার বলল, মহারাজ 1 মিনিট সবুর করুন। এই বলে সে একটা ভাঙা শিঙে বাঁশি নিয়ে তার বোনের চোখে মুখে ফুঁ দিতে লাগলো। 1 মিনিটের মধ্যে মেয়েটা চোখ মেলে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে বসলো। রাজা তো অবাক। তিনি বললেন, এই শিঙেটা আমায় দিতে হবে। পিটার কাঁদতে লাগলো, বলল, দোহাই মহারাজ, ওটা না হলে আমাদের চলবে কেমন করে? দেখা দেখি বোনটাও কাঁদতে লাগলো, এবার আমি মারা গেলে কি করে বাঁচাবে? দোহাই মহারাজ, পিটারের মেজাজ বড় ভয়ানক। রাজা বললেন, আমার মেজাজ তার চাইতেও ভয়ানক। তোদের যে মেরে ফেলিনি এই ঢের, এনে বলে এক মুঠো মোহর ফেলে দিলেন। রাজা বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন, এবার যার উপর রাগ করব একেবারে তলোয়ারের কোপ বসিয়ে দেব। বাড়ি ফিরে দেখেন নিমন্ত্রিত লোকেরা তখনও আশ্চর্য ভোজ খাবার আশায় বসে আছেন। মন্ত্রী বললেন, মহারাজ, আহারের অন্য বন্দোবস্ত করতে বলবো কি? রাজা বলেন, কি এত বড় কথা? আমি করছি একরকম বন্দোবস্ত, তুমি করবে অন্যরকম। বলেই মন্ত্রীর মাথায় এক কোপ বসিয়ে দিলেন। উজির নাজির কোটাল সব হাঁ হাঁ করে উঠতেই রাজা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে তাদেরও মাথা কেটে দিলেন। চারিদিকে হুলস্থুল পড়ে গেল। রাজা বললেন, ভয় নেই, তোমরা এখন মজা দেখো। বলে তিনি শিঙেটা মন্ত্রীর মুখের কাছে নিয়ে ফুঁ দিতে লাগলেন। কিন্তু ফুঁ দিলে হবে কি? মরা মানুষ কি আর বাঁচে? তখন রাজার হুকুমে পেয়াদা পুলিশ দৌড়ে গিয়ে পিটারকে ধরে আনলো। একটা মজবুত বাক্সের মধ্যে তাকে বন্ধ করে সেই বাক্স মোটা দড়ি দিয়ে বাঁধা হলো। রাজা বললেন, পাজি পিটার, তোমার শাস্তি শোনো। এই বাক্সে ভরে 3 দিন 3 রাত্রি তোমাকে ওই পাহাড়ের উপর রাখা হবে। সেখানে রোদে পুড়ে হিমে ভিজে তুমি তোমার দুষ্টুমির কথা ভাববে। তারপর তোমাকে এই পাহাড় থেকে একেবারে সমুদ্রে ফেলে দেওয়া হবে। পিটার বলল, আহা, মহারাজের দয়ার শরীর। পাহাড়ের আগায় বাক্সের মধ্যে শুয়ে পিটার মনে মনে ভাবছে এখন উপায়, আর মুখে চিৎকার করে গান করছে, ধিনতা ধিনা তাধেই ধেই, স্বর্গে যাবার রাস্তায়। তো ছোট বন্ধুরা, স্বর্গে পিটার গেল কি না সে তো আমরা জেনে নেব পরবর্তী সপ্তাহে। তাহলে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো, কেমন? তাহলে টাটা।